এই রকম চকচকে এবং টাটকা ট্যাংরা মাছের যে কোনো রেসিপি অসাধারণ হয় খেতে। নমস্কার বন্ধুরা, আমি মনীষা টিউব কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি বানাবো আদা রসুন পেঁয়াজ ছাড়া কাঁচা ট্যাংরা মাছের ঝোল। খুবই সহজ, মাত্র 20 থেকে 25 মিনিটের মধ্যে এই রেসিপিটা তৈরি হয়ে যায়। তাহলে চলুন শুরু করি। এখানে নিয়েছি 250 গ্রাম মিডিয়াম সাইজের ট্যাংরা মাছ। এই রকম টাটকা মাছ আপনারা যেভাবেই রান্না করুন না কেন স্বাদ হয় অতুলনীয়। মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পরিমাণ মতো লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে এগুলোকে মাখিয়ে নেব। এই ফাঁকে বলে নিই, আমার চ্যানেলে আরও অন্যান্য মাছের রেসিপি রয়েছে, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, চেক করে নেবেন। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। মাছের এই লবণ হলুদ মাখা জলটা একদম দেবেন না, আঁচটে গন্ধ করতে পারে। একটি প্যানে 25 ml সর্ষের তেল গরম করতে দিলাম। মাছগুলোকে ভাজবো না কিন্তু। শুরুতেই ফোড়ন দেব গোটা শুকনো লঙ্কা, হাফ টিস্পুন কালো জিরে, হাফ টিস্পুন 5 ফোড়ন ব্যবহার করছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। ফোড়নটা ভাজা ভাজা হোক, একটা মশলা রেডি করে নিই। একটি বাটিতে 1 চা চামচ জিরে গুঁড়ো, 1.5 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, খুবই সামান্য গরম মশলার গুঁড়ো যাতে ফোড়নের সুগন্ধ চলে না যায়, 1 টেবিল চামচ টমেটো কেচাপ, এটা একদমই অপশনাল, নাও দিতে পারেন। অল্প জল দিয়ে ভালো করে মশলাটা গুলে নিন। কালারের জন্য 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন। এই পদ্ধতিতে অন্য ধরনের মাছের রেসিপিও তৈরি করা যেতে পারে, তাতেও স্বাদটা মন্দ হবে না। মশলা রেডি। এবার গোলা মশলা তেলে দিয়ে দেব। মশলাটা মিডিয়াম ফ্লেমে 2 মিনিট কষিয়ে নেবেন। গুঁড়ো মশলা বেশি কষানোর দরকার হয় না। সামান্য মশলা ধোয়া জল দিয়ে দিলাম যাতে তলাটা পুড়ে না যায়। মশলা থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার ঝোলের পরিমাণ অনুযায়ী, অর্থাৎ যে যতটা ঝোল চান জল দিয়ে দিন। সঙ্গে পরিমাণ মতো লবণ, 1/3 টিস্পুন চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। ঝোলটা ভালোভাবে ফুটে উঠলেই কাঁচা ট্যাংরা মাছগুলোকে দিয়ে দিতে হবে এর মধ্যে। ট্যাংরা মাছে বেশ আলাদা একটা স্বাদ আছে, বেশি মশলার প্রয়োজন হয় না। অনেকেই কাঁচা মাছের ঝোল শুনে একটু নাক সিটকোয়, কিন্তু বিশ্বাস করুন এই রেসিপি অসাধারণ স্বাদের হয় খেতে। মাছ ফুটে গেলে ঢাকা দিয়ে দিন 5 মিনিটের জন্য। এখনও পর্যন্ত ঝালের ব্যবহার করিনি। এই পর্যায়ে ঢাকনা তুলে কয়েকটি চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে যোগ করে দিলাম। নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে দিতে হবে যাতে ভালোভাবে মাছের মধ্যে ঝাল ভাব ঢুকে যায়। আবারও ঢাকনা খুলে কুচনো ধনেপাতা যোগ করছি। এখনকার ধনেপাতায় শক্ত ভাব বেশি, তাই কিছুক্ষণ ফুটিয়ে নরম করে নিলে ভালো হয়। এবার 2 চা চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলেই আমাদের আজকের রেসিপি কাঁচা ট্যাংরা মাছের ঝোল রেডি। খুবই সহজ এবং সময়ও লাগে কম, তাই না? গরম গরম সাদা ভাতের সঙ্গে পরিবেশন করুন, হাত চেটে পুটে খাবে বাড়ির সকলে। তাহলে বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী অন্য কোনো রান্নার ভিডিওতে। ততক্ষণ ভালো খান, সুস্থ থাকুন আর টিউব কুকিং চ্যানেল দেখতে থাকুন। টাটা।